প্রিয় বন্ধুরা, যদি তোমার বয়স 20 থেকে 30-এর মধ্যে পড়ে, তাহলে আজকে তুমি পুরো ভিডিওটা দেখবে। আশা করছি এই ভিডিওটার প্রত্যেকটি কথা তোমার জীবনে সফলতা বয়ে আনবে। যখন তোমার বয়স হয়েছে, বা যে কোনো মানুষের বয়স হয় 17-18 বছর বয়স, কেউ পড়ালেখা করতেছে, আর গরিব ফ্যামিলির হলে কাজকর্ম শিখে, অথবা দেখা যায় সে হেসে খেলে তার লাইফটাকে এনজয় করতেছে। আবার এই কিছু ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা পড়াশোনা করতেছে, সময়টাকে কাজে লাগাচ্ছে, নিজের লাইফটাকে, নিজের জীবনটাকে উন্নতি করার জন্য তারা পড়ালেখা করতেছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কেউ বড় ধরনের ডক্টর হবে। তো তারা সেইভাবে পড়াশোনা করতেছে। কেউ পড়াশোনা করতেছে তাদের জীবনটাকে সফল করার জন্য, তাদের আশাটাকে পূরণ করার জন্য, ফ্যামিলির আশাটাকে পূরণ করার জন্য। আর আবার ছেলেরা আছে, তারা এই সময়টাকে খেলাধুলা করে, ঘোরাঘুরি করে এই সময়টাকে নষ্ট করে দিচ্ছেন। এই যে সময়টাকে নষ্ট করে দিতেছে যে মানুষটি, যে লোকটি, যে ভাইটি, যে বোনটি, এই সময়টার মূল্য একদিন তোমাকে বুঝতে হবে। একদিন তুমি বুঝবা এই সময়ের মূল্যটা কি। তখন অনেক আফসোস করবা। কারণ কি জানো, এটা হচ্ছে যারা সময়টাকে কাজে লাগিয়েছে, যে উদ্দেশ্যে কাজে লাগিয়েছে, তারা সেই উদ্দেশ্যে সফল হয়েছে। আর যারা এই সময়টাকে কাজে লাগায় নাই, খেলাধুলা করে, বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে সময়টাকে নষ্ট করে দিয়েছে, তারা একটা সময় তারা শুধু আফসোস করতেছে, হায় কি করলাম, না করলাম পড়ালেখা, না শিখলাম কাজকর্ম। সময় এমন একটি জিনিস, এই সময়টাকে যত গুরুত্ব দিবে, এই সময় একটা সময় তোমাকে অনেক গুরুত্ব দিবে। এই সময়টাকে যত বেশি তুমি ভালোবাসবা, যত সম্মান করবা, যত মূল্য দিবা, ওই মূল্য অনুযায়ী কাজ করবা, এই সময়টা তোমাকে সম্মানের উচ্চ শ্রেণীতে পৌঁছে দিয়ে তোমার জীবনটাকে সুখময় একটা লাইফ তোমাকে উপহার দিবে। এজন্য সময়টাকে অপচয় না করে নিজের লাইফটা পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। আবার যদি কারো 30-এর উপরে হয়, অনেক সময় দেখা যায় তুমি যাদের জন্য কাজকর্ম করতেছ, যাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, সে তোমার সাথে পার্ট নিতে দেরি করবে না। এজন্য নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সম্মান করতে হবে, নিজের ভালোবাসাকে, নিজের লাইফটাকে ভালোবাসতে হবে। যে নিজেকে সম্মান করতে জানে না, দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে না। যে নিজের মূল্য নিজে বোঝে না, দুনিয়ার কেউ তাকে মূল্য দিবে না। যে নিজের জীবনটার মূল্য দিতে জানে না, তাকে কেউ মূল্য দিবে না। তাই নিজের জীবনটাকে আগে মূল্যায়ন করুন। একটা জিনিস মনে রাখবা, যে যদি কোনো মানুষ তোমার সাথে প্রতারণা করে, শুধু চুপ থাকবা আর তোমার নিজের কাজ তুমি নিজে চালিয়ে যাবা। দেখবা সে
আরেকজন ব্যক্তির কাছে সে এমন প্রতারণার শিকার হবে, তখন সে বুঝতে পারবে যে সে এক ধরনের একজনের সাথে প্রতারণা করে আজকে সে এটার ফল পেয়েছে। আর পৃথিবীতে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ করার মানে কোনো মানুষই আপন নয়, কোনো মানুষই আপন নয়। এই জন্য নিজেকে ভালোবাসবা, নিজেকে মূল্যায়ন দিবা, আর সবসময় টেনশন থেকে মুক্ত থাকবা। প্রয়োজনে টেনশন আসলে কোনো কারণবশত যদি টেনশন আসে শুধু ঘুরবা, ঠিক আছে? আর নিজেকে হাসি খুশি রাখবা, এবং নিজের জীবনটাকে কিভাবে সফল হতে হবে, মানে কি করলে তোমার মানে শান্তি আসবে, মানে কোন বিষয়ভাবে তোমাকে আগালে, কোন সিস্টেমে আগালে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবা, তুমি নতুন একটা জীবনের সন্ধান পাবে, যে জীবনে শুধু শান্তি আর সুখ। তুমি সেটাই করো। 10 জনে তোমাকে 10 কথা বলবে, বিপদের সময় তোমার পাশে কেউ আসবে না। বুদ্ধি দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু সাহায্য সহযোগিতা করার মানুষের বড়ই অভাব। ভালোবাসার কথা সকলেই বলে, কিন্তু ভালোবাসা দেওয়ার মতো মানুষের বড়ই অভাব। তোমাকে চিকন চিকন বুদ্ধি দিবে, কিন্তু বিপদে পড়লে কারো কাছে একটা টাকাও পাবে না। তাই যেটা করলে তুমি খুশি থাকবা, যেটা করলে তুমি শান্তিতে তোমার লাইফটাকে কাটাতে পারবা, তোমার জীবনটাকে কাটাতে পারবা, টেনশন ছাড়া, প্যারা ছাড়া, তুমি সেটাই করো। কারো কোনো কথা ধরবা না। আর নিজের জীবনটাকে কিভাবে আগাতে হয়, কঠোর পরিশ্রম করো, এবং নিজের লক্ষ্য উদ্দেশ্যকে মাথায় রেখে সেইভাবে চলো। ইনশাআল্লাহ সাকসেস হবে, সফলতা হবে, সারাটা জীবন তুমি সুখে থাকবে। একটা কথা মাথায় রাখবা, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে তাকে ভুলে যেও না, অর্থাৎ তাকে স্মরণ করো এবং তার হুকুমগুলো মেনে চলো। তাহলে তোমার জীবনের মধ্যে আরও বরকত আসবে। আল্লাহ হাফেজ।